ইসরায়েলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন টু প্রমিস 4 এর সর্বশেষ অভিযানে এবার ব্যবহার হয়েছে ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশে উঠে এক সময় এই ক্ষেপণাস্ত্রটি ভেঙে যায় বহু খণ্ডে, আর সেই খণ্ডগুলো আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা 3 রাত আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে বিভিন্ন ক্যামেরায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। ইরানের অস্ত্র ভান্ডারে তুলনামূলক নতুন সংযোজন খাইবার শেকান নামের এই ক্ষেপণাস্ত্র, যার অর্থই হচ্ছে দুর্গ বিধ্বংসী। 2022 সালে এটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সমর ভান্ডারে। এই মিসাইলের ভেতরে থাকে ক্লাস্টার ওয়ারহেড, অর্থাৎ একটি খুলসের মধ্যে গুচ্ছ আকারে রাখা হয় অসংখ্য ছোট বোমা, যেগুলোকে বলা হয় সাবমিশন। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর আগেই আকাশে মিসাইলটি ভেঙে যায় এবং সেই ছোট্ট বিস্ফোরণগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিশনে থাকতে পারে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক। মাটিতে পড়ার পর এগুলো একের পর এক বিস্ফোরণ ঘটায়। এমনকি অনেক সময় এসব বোমা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হয়ে দীর্ঘ সময় অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে, যা পরে কার্যত জীবন্ত মাইনের মতো বিপদ ডেকে আনতে পারে। ক্লাস্টার বোমার ভয়াবহতা ঠেকাতে 2008 সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশিয়াম নামের একটি আন্তর্জাতিক চুক্তি করা হয়। এই চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইতিমধ্যে 100-এরও বেশি দেশ এতে স্বাক্ষর করেছে। তবে এই চুক্তির বাইরে রয়ে গেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে এই ক্লাস্টার প্রযুক্তি সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ভান্ডার। আর সেই তালিকায় এখন আলোচনায় রয়েছে ইরানও। দেশটির রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরে ক্লাস্টার ওয়ারহেড বহনে সক্ষম কয়েকটি মিসাইল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য খাইবার শেকান এবং ফজর 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।